পৃথিবীতে ভক্তি আর নাই। কারণ আজকাল ইয়ং ইয়ং ছেলেরা বাবা মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুরকে প্রণাম করে। শ্বশুরকে প্রণাম না করলে বউয়ের কাছে ছাটা খেতে হবে। রাধে রাধে। শ্বশুরকে প্রণাম করে কিন্তু বাবা মাকে প্রণাম করে না। রাস্তায় যেতে যেতে কোন মন্দির দেখলে সিগারেট খেতে খেতে নামো। একে ভক্তি বলে না। ভক্তি আর পৃথিবীতে নয়। আর ওই যে তোমরা বৃদ্ধ, ভক্তি মহারানী বললেন ও দুটো আমারই সন্তান, ত্যাগ আর বৈরাগ্য। শ্রীমদ্ ভাগবতে আছে ত্যাগ আর বৈরাগ্য। ত্যাগের কোনো সম্মান নেই। আপনি এমএ পাস করেন, বৈষ্ণব হয়ে ললাটে তিলক কেটে গলায় ত্রিকণ্ঠে মালা পরে চৈতন্য রেখে হাতে মালা নিয়ে মুখে নাম নিয়ে রাস্তায় যান, আপনার সম্মান নেই। কিন্তু একটা সুল্লুখর যদি হাতে একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, তার সম্মান বেশি। এই জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। ডুমুর ভালো কাজ করে, সেই ডুমুর আমরা খাবো না, ওর দাম কম। কিন্তু এই যে ফুলকপি 100 টাকা কেজি, যা খেলে গোষ্ঠীর গাষ্টিক হয়, তাই আমরা খাবো। এই জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। আর বৈরাগ্যেরও কোনো সম্মান নেই। বৈরাগ্য অর্থ ত্যাগ করতে কেনা শিখেছে। দুই ভাই বাবাকে পুড়িয়ে এসে এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি মেরে এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটিয়ে দিচ্ছে কেবল 2 হাত জায়গার জন্য। তাহলে এরা কি ত্যাগ করতে শিখেছে? ত্যাগ করতে শিখেনি। তাই এই কৃষ্ণ শূন্য পৃথিবীতে জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তি মহারানীর অবস্থা কিন্তু খুব খারাপ, খুব খারাপ। তখন নারদ পাহাড়ের উপর বিষণ্ণ বদনে বসে আছে। এই কলির মানুষ উদ্ধার হবে কি করে? এমন সময় ব্রহ্মার প্রথম পুত্র চতুষ্পদ সনক সনাতন আদি এসে বললেন, নারদ তুমি বিষণ্ণ বদনে কেন? তখন নারদ বলছে, হে জ্যেষ্ঠ ভ্রাতা, হে জ্যেষ্ঠ ভ্রাতা, হে জ্যেষ্ঠ ভ্রাতা, আমি এই কৃষ্ণ শূন্য পৃথিবী একটু পর্যটন করে এলাম। প্রথম গেলাম বৈষ্ণবের বাড়িতে, প্রথম গেলাম ব্রাহ্মণের বাড়িতে। ব্রাহ্মণের